দেখাই। তাহলে আসো, প্রথমেই জানো তুমি অপারেশনাল অ্যামপ্লিফায়ারের নিয়ম কি? এই ভোল্টেজ এখানে এখানে আমার থেকে বহুত রেজিস্ট্যান্স থাকে ইনফিনিটি। এখন এই মধ্যেখানে এত বেশি বাধা, তাহলে বলো তো এখান থেকে এখানে কারেন্ট প্রোভাইড তাহলে হতে পারবে না, ইনফিনিটি বাধা থাকলে। কারণ এই রাস্তা কি থাকে ওপেন। কিন্তু এই জন্য কি হবে, এই ভোল্টেজটা কিন্তু শর্ট এর এই প্রান্তে আমরা অবশ্যই পাবো। তাহলে এখানে কিন্তু অলরেডি 13 ভোল্ট হবে, হ্যাঁ, আর এই জায়গায় অলরেডি কি হবে 12 আমাদের বুঝি। এখন আমি এই জায়গায় একটা কেভিএল দেবো, এই পয়েন্টে, হ্যাঁ, সাপোজ এটা এই পয়েন্টে একটা কেসিএল দেবো, কেসিএল কারেন্ট ডিভাইডার। তাহলে এই পয়েন্টে ধরে নিলাম, তুমি ধরতে পারো যে এই কারেন্ট আসছে, ওই কারেন্ট চলে যাচ্ছে, অথবা ওইটা যাচ্ছে এটাও চলে যাচ্ছে, ইচ্ছা, হ্যাঁ। আর এই রাস্তা থেকে তো আমার কোনো কারেন্ট আসবে না, কারণ এখানে কি কোনো কারেন্ট যাবে? তাহলে এই রাস্তায় কোনো কারেন্ট আসবে নেই। তাহলে এই তিনটা রাস্তার মধ্যে জাস্ট এই দুইটা রাস্তা অ্যাক্টিভ। তাহলে ধরলাম কি, তুই কি ধরবা, এটা চলে যাবে না যাবে? এটা যাবে, এটা যাবে, দেখলাম ওইটা এইটা এই পয়েন্টের দিকে যাবে আর এইটা এই পয়েন্ট থেকে চলে যাবে, তাই তো? তাহলে যদি এরকম হয় তাহলে এইটা এখানে যাচ্ছে আর এইটা এই পয়েন্ট থেকে কি চলে যাচ্ছে, তাহলে এইটা সমান ওইটা হবে, তাই না? আগত সমান নির্গত। তাহলে এখন কি লিখতে পারি আমরা, দেখো 12 - 13। হ্যাঁ, তাহলে 12 - 13, এইটা মাইনাস যেদিক থেকে যাচ্ছে সেই ভোল্টেজ এটা ডিভাইড বাই রেজিস্ট্যান্স 1, হয়েছে? আর এখানে কি হবে a মাইনাস, আর এখানে সাপোজ আমি V1 ধরবো, হ্যাঁ, আমরা জানি না এখানকার ভোল্টেজ কত, তাহলে এটা যাচ্ছে, তাহলে কি 13 মাইনাস V1 ডিভাইড বাই কত 5। তাহলে এখান থেকে আমি কি V1 এর মান পাবো 18 পেয়েছি, এখানকার ভোল্টেজ পেয়েছি। এবার এই জায়গায় একটা কেভিএল মারবো, এর মাইরিং মিলেনি, বুঝছে? ঠিক আছে, এখানে একটা কেভিএল মারবো, আচ্ছা মারি, ঠিক আছে। তাহলে এবার দেখো এই জায়গাটায় আমার কি হচ্ছে বলো তো, এখানে কেভিএল মারি। ও আচ্ছা, এইখানে ডাইরেক্ট মারা যাবে না, আমি বলি শোনো, এইখানে কেভিএল মারতে হবে। এবার এখানে তুমি ডাইরেক্ট গেলে হবে কেন, কেন হবে না? দেখো এখানে যদি কেভিএল মারো, এই পয়েন্টের তো একটা ভোল্টেজ আছে, এটা কি জানো? জানো না। আবার এই প্রান্তের ভি আউটে মান বের করতে পারবা? তাহলে এইখানে মারলে দুইটা আননোন হয়ে যাবে না? তাহলে আগে এই পয়েন্টে মারতে হবে। সাপোজ এটা ধরলাম বি পয়েন্ট, তাহলে এবার তোমার এই পয়েন্টের পরে কোন পয়েন্টে মারতে হবে? বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টে যখন তুমি মারবা কেসিএল, তাহলে কি হবে, সাপোজ এটা যাচ্ছে আর এটা চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা যদি আসে তাহলে এটা কি হবে, 13 মাইনাস V1 এর মান কত, 18 ডিভাইডেড বাই কত, 5, হ্যাঁ, আর দেড় চলে যাচ্ছে, তাহলে এটার মান 18 বের করলাম, আর এটার মান সাপোজ হলো V2, তাহলে V2 ডিভাইডেড বাই কত, 10। তাহলে এখান থেকে পাবো V2 এর মান কত জানো ভাই, খেয়াল রাখবে। হয়েছে 28 ভোল্ট। তাহলে এখানকার ভোল্টেজ পেয়ে গেলাম 28 ভোল্ট। এবার আমরা মনে করছি আমাদের এটা সি পয়েন্ট, এখন সি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে আমার লাস্ট ভি আউটের ছোট মান বের করব। এভাবে 38 বাড়াই, হ্যাঁ 38 বের হয়। আচ্ছা দেখি আমরা, তাহলে এবার দেখো, তাহলে এখান যদি করি তাহলে এটা আসছে, এটা চলে যাচ্ছে 18, তাই তো? আর তো কিছু নেই, দুইটাই তো। এই দুইটাই তো। আর তাহলে এবার কি হচ্ছে, 18 মাইনাস 28 ডিভাইডেড বাই 10 সমান, এখানে কি হবে 28 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই কত, 10। এটা বাই করেছি এখান থেকে কারেন্ট, এই জায়গাতে ভোল্টেজ এইটা আমি এখানে লাইছি, তারপরে দিয়ে মিলিছে 11 মাইনাস। আমাদের অবশ্যই মিলবে, 13 এসছে, 12 দিছে, এখানে অ্যাপ্লাই করছে, তাহলে 13 মাইনাস 12 বাই 1, 3 করেছি না, ওই 12 মাইনাস 13 বাই 1, 13 মাইনাস V1 বাই 5। এরপরে আমি এসে এটা উপরে না গিয়ে এবার আমি নিচে মারবো। এবার এখান থেকে ভোল্টেজ পাবো, এইটা এই অনুপাতে এই আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে আমি 18 বাই করেছি, বারে হচ্ছে 7, যখন 18 থেকে 7 মাইনাস করি তাও কিন্তু আমার 11 উত্তর মিলে যায়। এটা হচ্ছে ইয়াতে করেছে, দেখছি এটা তো ওইভাবে করেছি, এতে ওইভাবে হবে না, পরে এখানে 7 বাড়াইছে, এই জায়গায় 9, এই 9 হচ্ছে এখানে নিয়েছি, তারপরে এখান থেকে 11 মানে 7 বের হয় ভাই, তা মারে। আচ্ছা এটা আসছে আর এটা বের হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, এই জায়গায় আমরা অ্যাপ্লাই করব, এখানে করলে এটা এবার এটা কি করবা, আচ্ছা 13 মাইনাস 12, আর 13 থেকে 12 আসছে, আর 12 থেকে ভি, এখানে আর একটা ভি। না এখানে এইখান থেকে ধরবে কেন, তোমার এখান থেকে ধরতে হবে, এখান থেকে ধরলেও তো হয় ভাই। না তোমার
নোট যখন কেসিএল অ্যাপ্লাই করবে এক নোট থেকে আরেক নোট চিন্তা করা লাগে, বুঝছো? আর যখন এটা কিন্তু এর সাথে যুক্ত, একটা ছবি এখানে ভুল আছে, এটা যখন এখান থেকে এখানে যুক্ত, তাহলে এখান থেকে অ্যাপ্লাই করো এই পয়েন্ট থেকে 12 মাইনাস তাও হয়তো ওই পয়েন্ট থেকে ধরলে ভাই দুইটা আননোন। কারণ দেখো যখন এখানে হিসাব করেছিলাম আমি কি এই পয়েন্ট থেকে নিয়েছিলাম না এই পয়েন্ট থেকে নিয়েছিলাম? 12 থেকে নিয়েছিলাম। কারণ এখান থেকে যখন হিসাব করবে এই 12 থেকে হিসাব করবে, তাহলে মনে করে এটা আসছে, হ্যাঁ, আর এই দুইটা যে আননোন হয়ে গেল, এটা চলে যাচ্ছে। সমীকরণ হয়ে যাবে ভাই। কোনটা? এখানে একটা আননোন, এখানে একটা আননোন। তাহলে তুমি তাহলে এতে না মেরে তুমি বিতে মারবা। হ্যাঁ, বিতে মারতে তুমি হবে। বিতে মারবা, প্রথমে বিতে মারবা, তারপরে তুমি এখানে সিতে মারবা। জি ভাই, বিতে মারা লাগবে না, হলে হবে না। তাহলে বিতে তুমি যদি মারো তাহলে 13 মাইনাস হ্যাঁ, তাহলে কি 12 আছে? ভাগ 13 মাইনাস 12 হ্যাঁ, তাহলে দাও 1 13 মাইনাস 12 ভাগ 1 সমান এটা আসছে, এটা চলে যাচ্ছে, 12 তাহলে মাইনাস 12 মাইনাস v1 ডিভাইডেড বাই 5 7। 7 সাথে আসে হয়েছে? 7। এবার এখানে মারবা দি এইটা পাবা, 9 তাই না? তাহলে কি হবে 7 মাইনাস v ডিভাইডেড বাই কত? v মাইনাস, না এটার মধ্যে 7 বেড়েছে, তাই না? হ্যাঁ তাহলে এখানে হচ্ছে- মারি, এবার sorry, নয়। sorry, 12 না এখানে মারবে, দেখো এখানে মারবে, দেখো তাহলে এখানে এর ভোল্টেজ কেবল পেলাম না 7। হ্যাঁ সাত বুঝতে পেয়েছি? ওখানে মারলে হই ভাই। হ্যাঁ, তাহলে 12 মাইনাস 7 তুমি এখানে মারলে তো আননোন হয়ে যাবে দুইটা, এখানে মারতে হবে, তাহলে এখানে যদি মারো তাহলে 12 কি হবে? না ভাই, ওখানে সাত। তো দুইটা আসবে না। এখানে 7 পাইলাম এই ভোল্টেজ, 7 মাইনাস Ground zero। এখানে একটা ভি নিলাম, ভি বাই এটা আসছে, আর চলে যাচ্ছে হলো Zero, এই ভি মাইনাস 0 বাই এটা। তাহলেই তো হবে। তুমি কার ভোল্টেজ বের করবা? এখানকার এখানকার বের করব ভাই। এখানে তো আমি 7 বের করেই ও ফেললাম। হ্যাঁ, তুমি এই যে 0 ধরে, হ্যাঁ এবার Zero এটা ধরে 9 হ্যাঁ, বের। তাহলে এখানে হলো এখানটা হবে, তাহলে কত হ্যাঁ, হবে ওকে। বলো? আচ্ছা এখান যদি আমি বের করি তাহলে কি হবে? একই বের হবে। 12 ওখানেই বলছি। মাইনাস 7 বাই 12 5 7 বাই 5 আর 7 মাইনাস v ডিভাইডেড বাই 10 মাইনাস 3 আছে। মাইনাস 3। এবার এখানে মাইনাস 3টা এইখানে চলে যাবে মাইনাস 3। মাইনাস 3 দিকে মিলবে। দাও 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 মাইনাস 3, আচ্ছা ঠিক আছে, মাইনাস 3 দিয়ে মাইনাস দেখলাম। 3 দিয়ে দেখো কত হয়। তাহলে হচ্ছে 18, তাহলে 18 মাইনাস 3 প্লাস 3 হবে। তাহলে এই দেখো এটা মান কত ধরে প্লাস 3 কেমন দেবে? ওই যে মাইনাস 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 ও, প্লাস মাইনাস 3 আছে। সমান তাহলে মিলবে ভাই, প্লাস 3 নেই। ওদিকে মাইনাস 3 মাইনাস v0 ডিভাইডেড বাই 10। 10 মিলতে পারে। হবে না, মাইনাস 24 আসছে। এখানে আমরা কারণ গ্রাউন্ডে তো প্রথমে একটা ভাই ই এখানকার যাবে। তো আমি করছি, তারপরে এখানে মারছি 9 বের হয়েছে, এই 9 লিজে এখানে মারলে হয়। গ্রাউন্ডে আচ্ছা, এবার এখানে 9 বের করার পর দিয়ে এখানে তো তাহলে হ্যাঁ। 9ও আসবে না, ওর ভুল আছে, তো 9 বের হবে না। আপনি 3.5 হবে, সরি সরি হ্যাঁ। আচ্ছা 3.5 আমার 3.5 হবে। এখানে একটা ধরে নেন, ভি 3 এখানে বা যদি হয়, এটা আমরা 7 পেয়েছি। হ্যাঁ 7 মাইনাস v ডিভাইডেড বাই 10 আর v v মাইনাস 0 v বাই 10, তাই তো? 3.5 আসে। সরি আমি 9 করছিলাম। 3.5 এবার 3.5 নিলে ওখানে মিলছে নাকি? হ্যাঁ ভাই, এটা আসছে। 3.5 দিয়ে মিলছে। 18 মাইনাস 3.5 ডিভাইডেড বাই 10 3.5 আর মাইনাস 3.5 মাইনাস v0 ডিভাইডেড বাই 10। 10 এই হচ্ছে মাইনাস 1।